ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে এই যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন, তিনটে কলামসে ভাগ হয়েছে, একটা দুটো তিনটে, এবং লেখার প্রথম অক্ষরটা বড় হয়েছে, এটাকে বলে ড্রপ ক্যাপ। এটা আমরা কিভাবে করব কোনো বই লেখার জন্য, পত্রিকা লেখার জন্য, এই ধরনের ডিজাইন আমরা কিভাবে করব মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা দেখব। প্রথমে দেখুন আমরা চলে যাবো মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর এখানে আমরা যেটা লিখতে চাই সেটা আমরা টাইপ করে নেব। টাইপ করে নিলে কি হবে, টাইপ করার পর আমরা এটাকে যদি একটা করতে চাই, অর্থাৎ একটা প্যারাগ্রাফ করতে চাই, তো দেখুন এটা একটা প্যারাগ্রাফ। এবার এটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করতে চাই, প্রথমে কি করব, এটাকে সিলেক্ট করে নেব। এটাকে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা চলে যাব পেজ লেআউট। এই যে পেজ লেআউট ক্লিক করেছি, এখানে দেখুন কলামস বলে একটা অপশন আছে, কলামস। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ওয়ান কলাম, এটা ওয়ান কলাম হয়ে রয়েছে। এবার টু কলাম, যদি টু কলাম করি দেখুন দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবার যদি এটাকে আমরা ক্লিক করে থ্রি কলাম করি, দেখুন তিনটে কলামে ভাগ হয়ে গেছে, অর্থাৎ তিনটে কলাম হচ্ছে। এরপর যদি এখানে ক্লিক করে লেফট কলাম করি, অর্থাৎ লেফট দিকটা সরু এবং রাইটটা হচ্ছে চওড়া, এইরকম ধরনের করি, এটা হবে। আবার যদি কলামে যাই এবং রাইটটা চওড়া, দিকটা সরু হয়ে গেল। কিন্তু আমরা করতে যাচ্ছি এরকম এরকম করার থ্রি কলাম করলাম। করার পর আমরা এবার প্রথম অক্ষরটা আমরা সিলেক্ট করে নেবো। এই প্রথম অক্ষরটা সিলেক্ট করে নিলাম মাউসে, এবং ইনসার্টে চলে যাবো। ইনসার্টে যাওয়ার পর দেখুন এখানে টেক্সটের ভিতরে দেখুন ড্রপ ক্যাপ বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ড্রপ ক্যাপ যদি আমরা ক্লিক করে দিই, তাহলে দেখুন প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে, একটা দুটো তিনটে লাইন নিয়ে নেবে এবং ভিটা বড় হয়ে গেল। এইভাবে আমরা ড্রপ ক্যাপ এবং কলাম তৈরি করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ডে। পেজ লেআউটে এবং ইনসার্টে যে পেজ লেআউটে যে আমরা কলাম করতে পারবো, আর ইনসার্টে যে ড্রপ ক্যাপ করতে পারবো, এখানে ড্রপ ক্যাপ আমরা করতে পারবো। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের কাজ করতে পারবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।